অনেকে বলে যে লুকমান আলাইহিস সালাম কি নবী ছিল নাকি ওলি ছিল। অনেকের ধারণা লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাম ওলি ছিলেন। তবে আমি মনে করি এই সূরা লুকমানে আমার ছাত্র জীবনের গবেষণা এবং কিছুক্ষণ পূর্বের যে গবেষণাটা, এই গবেষণা করে সূরা লুকমানের ভিতরে আমি তিনটা বিষয় যে পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটাল সূরাটার ভিতরে তিনটা সূরা গুরুত্বপূর্ণ। ও যে কথাটা বলছিলাম ভেঙ্গে বলি, সূরা লুকমানটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই বিষয়গুলো ওই খিজির আলাইহিস সালামের মতন। কেউ মনে করে খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলতেছেন কানা আবদান সালিহান, তিনি নেক বান্দা ছিলেন। ঠিক এই লুকমান আলাইহিস সালামও ঠিক এরকম কানা আবদান সালিহান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার দরকার না? আচ্ছা আসেন, এই সূরার ভিতরে আমি তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ পাইছি, যে বিষয়গুলো না হলেই নয়, না হলেই নয়। এর মধ্যে একটা পেয়েছি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আচ্ছা, এই কথাটা গুরুত্ব আছে না নাই? আচ্ছা, আরেকটা পেয়েছি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আবার এই সূরাতে আরেকটা গুরুত্বপূর্ণ পেয়েছি, সেটা হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাহলে দেখেন তো এই সূরার ভিতরে তিনটা কথার দাম কত। সেম এই তিনটাই বিষয় লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করেছিলেন। এই সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আমি এই ঘরের ভিতরে একটা স্ক্রিনশট দিয়েছিলাম কোরআনের আয়াতটা, যেহেতু কোরআন শরীফ আমি মনে মনে ভাবছিলাম যে স্টেজে কোরআন শরীফটা নাও মনে থাকতে পারে, এই জন্য আমি মোবাইল থেকে এটা কোড করে নিয়ে এসেছি। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন কি, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। এই শিক্ষাটা আমার আম্মা আমার বয়স যখন 5 বছর তখন শিক্ষাটা দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? সূরা ফাতিহা পড়াইছিলেন, আর এই সূরা ইখলাসটা পড়াইছিলেন, আর এটার অর্থটা আমার শিখাইছিলেন। এটা আমার মনে আছে, এটা আমার মনে আছে। সূরা ইখলাস, এই কোরআনের সূরা 3 ভাগে বিভক্ত। এই কোরআনটা 3 ভাগে ভাগ করেন। এক ভাগ হলো তাওহীদ, আরেক ভাগ হলো আহকাম, আরেক ভাগ হলো নসিহত। এই তিনটা দিক নিয়েই কোরআনে আলোচনা করা হয়েছে। এই জন্য বাবার আমার এখানে স্পষ্ট বলা হয়েছে লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীতে যত গুনাহ আছে শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জায়গায় আমি কিছু ওয়াজ করব, এই জায়গাতে। এরপরে আমি সামনে বাড়বো। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এখন নবীগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? আওয়াজ করে আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কাহারো কাছে কি মাথা নত করা যাবে? সমস্ত হুকুম দেওয়ার মালিক কে? আরো দেখুন, সমস্ত হুকুম দেওয়ার মালিক কে? এই জন্য আমি কোরআন থেকে আরেকটি জায়গা কোট করে আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন কি, আল্লাহ তা'বুদু, ইবাদত তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। যালিকা দ্বীনুল কাইয়্যিম,
আর এই রাস্তাটাই হলো সোজা পথ, এই রাস্তাটা সরল পথ। এই রাস্তাটা যে সরল পথ, এটাই যে আসল পথ, এটাই যে সঠিক পথ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা এই রাস্তাটাই যে সঠিক পথ, অধিকাংশ মানুষ এই কথাটা তারা জানে না। জানে না বলে অনেক মানুষ আল্লাহর সঙ্গে শরীক করে, এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এ সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা বলেন আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন আল্লাহ হলো এক। এখানে আহাদ বলেছেন, ওয়াহিদুন বলে নাই। আহাদ কেন বলেছেন? ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদুন শব্দ এখানে লাগান নাই। আহাদ কেন লাগিয়েছেন? মাদ্রাসার আলেম যারা ভালো গ্রামার বুঝেন তারা বুঝবেন না। ওয়াহিদ শব্দটার দ্বিবচন বহুবচন আছে, কিন্তু আহাদুন শব্দটা এমন একটা শব্দ যার দ্বিবচন এবং বহুবচন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে বন্ধু আপনি বলে দিন আল্লাহ কয়জন? তার মানে আল্লাহ যেহেতু নবীরে বলছে, নবী গো আপনি বলে দিন, এর দ্বারাই প্রমাণ পেয়ে গেলাম আমার নবী হলো আল্লাহর সাক্ষী। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি, শাহিদ মানে হলো সাক্ষ্যদানকারী হিসেবে। এই জন্যই তো আল্লাহ বলেন, বন্ধু গো আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী বলে দিলেন আল্লাহ দুইজন না একজন। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সেই মহান রব যিনি কি দুইজন না একজন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। জবান ছেড়ে বলুন তিনি কে। এই জন্য যুবক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস যে করবে তারা হলো মুমিন। আল্লাহকে যারা এক বলে জানবে তারা মুমিন, তারা মুসলমান, খাঁটি মুমিন। আর আল্লাহকে যারা এক বলে মানবে না এরা মুমিন নয়, এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। এই জন্য আমার আল্লাহ বন্ধুরে কই, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। এই সূরা ইখলাসের কথা বলি, কাফেররা নবীরে প্রায় সময় বলতো, ও নবী আল্লাহ যে এক আপনি প্রমাণ দেন। তখন সাথে সাথে আমার আল্লাহ সূরা ইখলাসটা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে। এই জন্যই তো এই আয়াতের পরে শব্দে কই আল্লাহুস সামাদ। আমার শরীরের মধ্যে একটা শাল আছে, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি আছে, মাথার মধ্যে একটা পাগড়ি আছে, জুতাগুলো আছে। আমি কিনতে গেলাম, মার্কেটে গেলাম, অথবা কাউকে দিয়ে কিনে নিলাম। চেয়ারম্যান এবং মেয়র মহোদয়রা
মেম্বার সাহেবরা কিছু কিনলে নবীগঞ্জের মার্কেটে যায়, হবিগঞ্জের মার্কেটে যায়, মুখাপেক্ষি। কাপড় দরকার মুখাপেক্ষি, চাউল দরকার মুখাপেক্ষি। আর আমার আল্লাহ হলো তিনি যিনি কারোর কাছে যাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো মুখাপেক্ষি। যিনি অমুখাপেক্ষি তিনি আমার আল্লাহ, যিনি এক তিনি আমার আল্লাহ, যিনি হুকুম দেওয়ার মালিক তিনি আমার আল্লাহ, যাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। এই জন্য আল্লাহ কাহার উপরে জন্ম গ্রহণ করেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আমার নবী আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লা লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহর সঙ্গে তুলনা চলবে না, আল্লাহর সঙ্গে শরীক চলবে না। এই আমার সুজা পরের মানুষ, জবানটা খুলে বলো আল্লাহ কয়জন?